শ্রমিকের ক্রীড়া মেলে মুখরিত হয়ে আছে। আর তাই আমরা বলবো অনবৃত্ত অনতি হলে পাঁচাবের পরবর্তী যে পদ্মপদের নিরিখে শ্রমিক ক্রীড়া মেলের সাথে অংশগ্রহণের সাথে মাননীয় জেলা প্রশাসক ক্রীড়া অফিসার মন্ত্রী করে যে কমিটি দিয়েছেন, আমরা মনে করি সেই কমিটিতে পুনর্বহাল করা হোক, অথবা সেখানে যদি কোনো সংগতি থেকে থাকে অসংগতি থেকে থাকে সেখানে নতুন প্রকৃত ক্রীড়ামন্ত্রীদেরকে সমন্বয় করে কমিটি দেওয়া হোক। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এটুকু শুধু বলবো ফেনীর জেলা ক্রীড়া সংস্থা এটা সংগঠক ছাড়া তারা সেখানে প্রতিনিধিত্ব করবে, এর ব্যক্ত করার সুযোগ নাই। পরিশেষে তথাকথিত নীতিনির্ধারিত এই কমিটি বাতিল করে প্রকৃত ক্রীড়া সংগঠক দিয়ে নতুন কমিটি দেওয়া হোক, এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আপনারা জানেন আমাদের এখানে যারা এসেছেন, আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগের সকল দলের প্রতিনিধি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সকল প্রতিনিধি, ফুটবল প্রথম বিভাগ ফুটবল, দ্বিতীয় বিভাগ ফুটবল, ব্যাডমিন্টন লিগ, হাডুডু, কারাতে এবং এখানে এই যে অবৈধ কমিটির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক যারা ক্রীড়া প্রেমী তারাও কিন্তু এখানে এসেছে, বিভিন্ন স্কুলের শিক্ষকরা এসেছে, ছাত্ররা এসেছে। আপনারা জানেন এই যে কমিটি দিয়েছে এদের কেউ চিনে না। আপনারা যারা যে সংবাদকর্মীরা রয়েছেন, সাংবাদিকতা করছেন অনেকদিন ধরে, আপনারা যদি আপনারা নিজেরাও চিনেন কিনা আমরা জানা নেই। এই পর্যায়ে কথা বলবে ফেনী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক জেলা দলের খেলোয়াড় তৌহিদুল ইসলাম কর্মী। উপস্থিত প্রিয় খেলোয়াড়বৃন্দ, সংগঠকবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং যারা আমাদের সাথে সহমতি প্রকাশ করে এখানে এসেছেন, পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ফেনীর আপাময় ক্রীড়াপ্রেমী জনতা, আসসালামু আলাইকুম। আমরা আজ কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় আমরা ফেসিবাদী কায়দায় একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেসিবাদী কায়দায় বিভিন্ন স্থান দখলের পায়তারা করছে। তারই ধারাবাহিকতায় তারা ক্রীড়া অঙ্গনে প্রবেশের একটা অপচেষ্টা চালাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ানক এবং বিপজ্জনক বলে আমরা মনে করি। আমরা যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদী এবং ইভটিজিং এর বিরুদ্ধে আমরা সবসময় যেখানে কথা বলে থাকি, সেখানে এইসব লোকরা যদি প্রবেশ করে তাহলে আমাদের এই যে অনাগত ভবিষ্যৎ, আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণ আমাদের পক্ষে দূর হয়ে যাবে। আপনারা জানেন এখানে আমাকে রাখার জন্য আমি এখানে আসি নাই, আমার নামও প্রস্তাব নাই, রবিনের নাম প্রস্তাব নাই, অপুর নাম প্রস্তাব নাই, কাশেমের নাম প্রস্তাব নাই, জাহিদের নাম প্রস্তাব নাই। এখানে আপনার যাদের নাম প্রস্তাব ছিল তারা ক্রীড়াঙ্গনের লোক, সেই ক্লাব কর্মকর্তা, কোচ এবং ক্রীড়া সংগঠক, তাদেরকে আমরা চিনি, জানি, তারা খেলাধুলার সাথে জড়িত। এখানে আমাকে দেওয়ার জন্য বা আমাদেরকে দেওয়ার জন্য আমরা কোনো প্রতিবাদ সভা আসি নাই। আমরা এসেছি যোগ্য লোকদের এখানে স্থান দিতে। আমরা চাই যাদেরকে দেওয়া হোক ন্যূনতম তার ক্লাব প্রতিনিধি অথবা খেলোয়াড় অথবা জেলা ক্রীড়াঙ্গনে তার অবদানের কথা থাকতে হবে। এরকম একটা ক্রাইটেরিয়া এখানে ছিল, কিন্তু ওই ক্রাইটেরিয়াকে মূল্যায়িত করে রাতের আধারে প্রভাব খাটিয়ে যারা এই ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন, একটা কমিটি এসেছেন, আমরা এটা ঘৃণা করে